হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কভার্স ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এত সাত সকালবেলা, কারণ বাইরেটা পুরো কিন্তু অন্ধকার। তো এখন ভোর 4:30 বাজে। তো সবার আগে জানাই সবাইকে সুপ্রভাত। তো আমরা কিন্তু সকাল সকাল, বুঝতেই পারছো যে সকাল সকাল আমরা কোথায় যেতে পারি। তো আমরা যাচ্ছি একদম গরমের শুরুতেই দীঘা চলে যাচ্ছি, কারণ সত্যি অনেক দিন হয়ে গেছে দার্জিলিং থেকে এসছি, আর ভাল লাগছে না, প্রচণ্ড গরম এখানে। তো আমরা একটুখানি দীঘা পালিয়ে যাচ্ছি। তো আর দীঘা নিয়ে তো নতুন কিছু বলার নেই। তো দেখো যাত্রাটা কেমন হচ্ছে আর কেমন হবে। আমরা কিন্তু রিজার্ভেশন করেছি, কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি। তো আমরা যাবো হয়তো ধাক্কাধাক্কি করে, আসারটা টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আমাদের ট্রেন ঢুকছে। তো চলো জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম, কেমন হয় দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে যে আমরা লাইন দিয়ে কেমন হাঁটছি। হাওড়া স্টেশনে কাজ চলছে। তো মানে এরকম জন্মেও আমাদের হয়নি, লাইন দিয়ে হাঁটতে হচ্ছে। ঠিক আছে, সবাই ট্রেন পাবো কি না জানি না, মানে খুব খারাপ কন্ডিশান আর কি। ট্রেনের টাইম পেরিয়ে গেছে। তো দেখা যাক ট্রেনটা পাচ্ছি কি, তার উপরে আবার টিকিট কনফার্ম হয়নি। একে তো সকালবেলার লোকাল ট্রেন লেট, তার ওপর হাওড়া স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন অর্থাৎ তাম্রলিপ্ত এক্সপ্রেস এটাও 2 ঘন্টা লেট। টিকিট আমাদের ওয়েটিং লিস্ট, ট্রেন আমাদের 2 ঘন্টা লেট। হয়তো ভাগ্য একেই বলে। যাই হোক, কোনো রকমে এই রুদ্ধশ্বাস যাত্রাপথটা আমরা সম্পন্ন করে পৌঁছে গেলাম দীঘাতে। তো অ্যাট লাস্ট আমরা চলে এলাম দীঘা, মানে প্রায় 2 ঘন্টা লেট। সত্যি কথা বলতে সত্যি আর এনার্জি নেই একদম কথা বলার। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে একদম ডাইরেক্ট পুরো কথা হবে। তো অবশেষে আমরা এসে গেছি। এখনও মুখটা আমার ফর্সাই আছে মনে হচ্ছে, তো এরপরে কালো হয়ে যাবে কারণ রোদের বিশাল টেম্পার। তো যাই হোক, এখন বাজে 12:30, যেটা 10টা 6 ঢুকে যাওয়ার কথা সেটা 12:30, কারণ 2 ঘন্টা লেট ছিল। প্রথমেই ভালো করে বলতে পারিনি, কারণ প্রথমেই ট্রেনটা এত লেট যে পুরো এনার্জি লস করে দিয়েছে। তারপরে ট্রেন জার্নিটা এত মানে অসহ্য বিরক্তিকর, যার জন্য পুরোটাই আমরা শেষ। জানি না, আমি ভেবেছিলাম চান করতে যাবো না, কিন্তু সবাই বলছে যাবে, তাই হয়তো অগত্যা আমাদের যেতেই হবে। কিন্তু যাই হোক, আর প্রত্যেকবারের মতন, মানে প্রত্যেকবার নয়, ঠিক আগের বারে যে রুমটা আমরা পেয়েছিলাম 204 নম্বর রুম, এবারও ঠিক সেই রুমটাই আমরা পেয়েছি। কপাল, ভাগ্য। তো যাই হোক, তো এবার রুম ট্যুরটা আলাদা করে বেশি কিছু দিচ্ছি না, আমি এক নজরে রুমটাকে দেখিয়ে দিচ্ছি। যারা ডিটেলস বা যারা বিস্তারিত ভালোভাবে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও কিন্তু দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তার আগে আমি একবার বাইরে একবার টেম্পারটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে বাইরের টেম্পার, ঠিক আছে, একদম ছাঁকা রোদ ঘনঘন করছে। তো এই রোদে আর ইচ্ছে করছে না যে আমরা বাইরে যাই। তো চলো এবার একটুখানি মানে ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এবার বেরোবো 10-15 মিনিটের মধ্যে। তো দেখা হবে, জানি না চান করতে যাওয়ার সময় দেখা হবে না খাওয়ার সময় দেখা হবে। তো আমরা এখন বেরোই, নেক্সট যেরকম যেরকম আসবে তার মধ্যে দেখাতে থাকবো। চলো।
তো আমরা চিরাচরিত পোশাক পরে নিয়েছি চান করার, তো এবার রেডি। বললামই দিচ্ছে না, তাও আর কি সবাই যাচ্ছে, তাই আগের বারে চান করতে পারিনি কারণ প্রচণ্ড ঢেউ ছিল। যাই হোক, সেটা তো আগের বারে মিটে গেছে। তো এবার যাচ্ছি চান করতে, দেখা যাক কতটা কালো হয়ে আসতে পারে। তো চলো এবার বেরিয়ে যাই। এই যে আমাদের থালি আসছে। ও এঁচড় দিয়েছে, বাহ। আমাদের আজকের লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। আমরা নিয়েছি রুই থালি, তো দেখতে পাচ্ছ তোমরা, ভাত দিয়েছে, আলুর চিপস, লেবু, পেঁয়াজ, পাঁপড়, এটা একটা সব মিশালি তরকারি কিছু দিয়েছে, তার সাথে একটা ডাল, এঁচড় আলু দিয়ে তরকারি আর মাছ। আর একজন তো মন দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। না এখনো শুরু করেনি, এখনো সব দেখছে। চলো এবার আমিও খাওয়া শুরু করি। তো ফিরে আসলাম দুপুরের লাঞ্চের পরে, একদম সরাসরি মানে সন্ধে 8টা, মানে এখন তো আমাদের সন্ধেই বলতে গেলে, কারণ জানোই আমরা 4টের সময় খেয়েছি, তারপরে শুতে শুতে প্রায় 5টা, আর এই এখন আমরা একদম ঘুম থেকে উঠলাম। তো সারাদিন এত ধকল গেছে যে পুরো ল্যাদ খাচ্ছিলাম, উঠতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু এসছি যখন বেরোতে তো হবেই। তো চলো এবার যাই, এবার বাইরে বেরিয়ে একটু চা ফা খাই, তারপরে বিচ তো আছেই, অপেক্ষা করছে আমাদের জন্য। কেমন বিচ আছে, কেমন দেখতে এখন ওয়েদার, সব তোমাদের দেখাচ্ছি একদম বিচে। তো আমাদের চলছে সন্ধ্যাবেলার চায়ের প্রস্তুতি, মানে চা পর্ব। সন্ধেবেলার শহর দীঘা, সে যেন এক আলাদাই মায়াবী রূপ ধারণ করে। চারদিকে এত আলো, এত মানুষের আনাগোনা, এ যেন এক অন্য জগৎ। আর সব থেকে আকর্ষণীয় জায়গা হলো দীঘার সি বিচ। এই দীঘার সি বিচ নিয়ে বাঙালিদের কাছে আলাদা করে কিছু বলার নেই। সি বিচের ধারে রয়েছে সারি সারি দোকান, মানুষের ভিড়। এক কথায় বলতে গেলে দীঘার সমুদ্র সৈকত কিন্তু বাঙালিদের কাছে অনবদ্য। সি বিচে ঘণ্টাখানেক সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলের পথে। তো এখন চলে এসেছি সেই দুপুরে যেখানে খেয়েছিলাম, সেখানেই রাতের ডিনারের ব্যবস্থা করতে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2 প্লেট চিলি চিকেন আর 14-15টা রুটি। এখন দেখা যাক রুটির সাইজ বা রুটির থিকনেস কতটা, তার উপরে রুটিটা বাড়াবো কি বাড়াবো না দেখা যাক। এখন অর্ডারটা নিয়েছে, অর্ডারটা আসুক, তারপরে দেখি কী হয়। তো ঘড়িতে 11:45 বাজে আমরা চলে এলাম বিচ থেকে। খাবার টাবার নিয়ে দেখালামই, আমরা খাবারের অর্ডার দিয়ে বসেছিলাম। তো এখন পুরো রুমে খাবার টাবার নিয়ে চলে এসেছি। এবার খাবারটা একটু ঝটপট সাজিয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ সকাল থেকে প্রচুর টায়ার্ড। আর কালকে তো আবার আছে সাইট সিনের ব্যাপার। তো আমাদের তো খুব একটা ইচ্ছে থাকে না, কিন্তু এবার ভাবলাম যে সাইট সিনের ভিডিওটা আমরা খুব একটা কোনোবার করি না, তাই এবার তোমাদের জন্য সাইট সিনের ভিডিওটা অবশ্যই থাকবে। তো চলো এবার প্লেটটা সাজিয়ে একটু চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে একদম খাওয়ার টেবিলে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। চিলি চিকেন, যেমন বলছিলাম যে আমরা চিলি চিকেনের অর্ডার দিয়েছি, আর এখানে অল্প কটা রুটি বার করে নিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। তো চিলি চিকেন আর রুটি, তার সাথে পেঁয়াজ লঙ্কা তো দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার।
কেমন টেস্ট? তো এই হচ্ছে, বুঝতেই পারলে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। টেস্টও মোটামুটি ঠিক আছে। এখন আমি না খেয়ে বলতে পারবো না যে কতটা ভালো। হ্যাঁ ভালো হয়েছে, দুষ্টু যখন বলেছে ভালো হয়েছে তাহলে ভালো। তো চলো, তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ডিনার দেখে নিলে এবার আমরা ঝটপট খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই পর্বটা শেষ করছি। আবার দেখা হবে অবশ্যই কালকে সকালে সাইট সিন যাওয়ার সময়। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হবে একদম কালকে সকালে। গুড মর্নিং ফ্রম দীঘা ডে 2। তো আজকে আবার একটা নতুন উদ্যম নিয়ে আমরা বেরোবো আজকের দিনের সাইট সিন করতে, আজকের দিনটা উপভোগ করতে, কাটাতে। তো তোমাদের আজকে পুরো পর্বটা ভালো করে দেখাতে পারবো, কারণ কালকে তোমরা সকাল থেকে দেখতেই পেলে যে কীরকম পরিস্থিতিতে আমরা ট্রেন ধরেছি, কত ঘন্টা ট্রেন লেট, প্রায় 2 ঘন্টা ট্রেন লেট ছিল। তো কালকে পুরো এনার্জি আমাদের ওইখানেই শেষ। তো আজকে ঠিক করেছি, আজকে একদম ব্লগটা একদম দারুণভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। এখন কিন্তু 8টা বেজে গেছে। আমাদের সাথে যারা একজন এসছে তারা কিন্তু সকালবেলা ঘুরে চলে এসছে এক ক্ষেপ। তো আমরা এবার বেরোবো সাইট সিনে। তো দেখা যাক কেমন হয়, কি কি দেখতে পাই। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। তো চলো আগে গিয়ে চা খাই, তারপরে ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়ি। বেড়াতে এলে দিনের শুরুটা যদি চায়ের সাথে না হয় তাহলে ঠিক জমে না। আর চায়ের পরেই ব্রেকফাস্টের পালা। আর ব্রেকফাস্ট করলে কিন্তু দীঘাতে এসে আমরা কিন্তু এই হোটেলটাতেই খাই। আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, ডিম সেদ্ধ আছে, লঙ্কাটা দিয়ে গেল। এই যে আমাদের প্লেট, আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। আর একজন এদিকে, আর আমি তো ক্যামেরার পেছনে। হ্যাঁ, তো চলো আমিও খাওয়া শুরু করি। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ, আর আমাদের টোটো এসেও উপস্থিত। আর আমরাও রেডি এবারে সাইট সিনে যাওয়ার জন্য। প্রথমেই আমরা এসে উপস্থিত হলাম দীঘার কৃষ্ণ মন্দিরে। ও, এখানে আবার ফটো তোলার বারণ আছে, তাহলে আর কি হবে। তো এলাম দীঘার যে কৃষ্ণ মন্দিরটা দেখাতে পারলাম না, কারণ এখানে ফটোগ্রাফি নট অ্যালাউ। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যে কি আছে। দীঘা বেসিক্যালি কিছু দেখানোর তো আলাদা করে নেই, সবাই মোটামুটি দেখেছে, তাও আর কি। তা আমরা চলে এসেছি এখন চন্দ্রনেশ্বর মন্দির। জানি না এখানেও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে কিনা, বেশিরভাগ জায়গাতে তো ক্যামেরা অ্যালাউ করছে না। তো এসে গেলাম চন্দ্রনেশ্বর মন্দির, দীঘার সেই পুরনো শিব মন্দির।
এখানে দণ্ডি কাটা চলছে। এখানে নন্দেশ্বর মহারাজ। এবার সব মন্দিরগুলোতে কাজ চলছে। মেয়ে কোথায়? মন্দিরের দরজা এক সাইড দিয়ে পুরো বন্ধ, আমি ভেতরে ঢুকতে পারলাম না, ভেতরে ক্যামেরাটাও অ্যালাউ বলছে না, কিন্তু আমিও ভাবছিলাম দর্শন করব, সেটা দর্শনটা হলো না, প্রচণ্ড ভিড়। কারণ মেন ছিল তোমাদেরই দেখানো, যেটা আমি দেখে নিয়েছি, তাও ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দির সংলগ্ন একটা পুকুর, লোকে এখানেই চান ফান করে তারপর পুজো দিতে যাচ্ছে অনেকেই। চলো, চন্দনেশ্বর মন্দিরের পাশে একটা মন্দির আছে, দেখি এটা মূর্তি মন্দির। এখানে মা দুর্গার মন্দির। মন্দির থেকে বেরোনোর ঠিক আগে মুহূর্তেই সুযোগ হয়ে গেল ভোলেনাথ দর্শনের। তো এই ছিল চন্দনেশ্বর মন্দির। এবার চলে যাচ্ছি আমাদের আবার টোটোর কাছে, টোটোতে গিয়ে বসি, দেখি এবার নেক্সট আমরা কোথায় যাই, হয় তালসারি বা এইসব জায়গাতেই। টোটো কোথায় নিয়ে যায় দেখা যাক। তো আমরা দাঁড়িয়ে আছি এখন তালসারির সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে তালসারির সমুদ্র সৈকত, আর কতটা পরিমাণ জল বেড়ে গেছে। তো তোমরা যারা তালসারি এসছো জানোই যে মাঝখানে একটা চড়া থাকে, যেটা ঠিক এই জায়গাটা, এই যে পেছন দিকটা,
পেছন দিকটা কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সমুদ্রের জল বাড়ার কারণে কিন্তু এই দিকটাতে আর দেখা যাচ্ছে না, তাই পুরোটাই কিন্তু বোটে করে যেতে হবে। এবার বিকেলের দিকে এই জলটা কমে যায়, তখন কিন্তু এই চড়াগুলো আবার উঠে যায়। এখানে কিন্তু প্রচণ্ড লাল কাঁকড়া আছে। তো চলো একটুখানি তালসারির বীজটা ঘুরি, কারণ এখানে তো জল প্রচণ্ড হয়ে গেছে। সকাল সকাল যদি তালসারির এখানে আসা যায় তাহলে কিন্তু এখানে প্রচণ্ড মাছের এইসব জায়গায় কিন্তু মাছগুলো বিক্রি হয়, মানে নিলামি হয়। তোমরা যারা মানে রান্না করে খেতে চাও বা বাড়ির জন্য মাছ নিয়ে যেতে চাও, তারা কিন্তু এখানে মাছ কিনে নিয়ে যেতে পারো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তালসারি থেকে, কারণ আমরা নদী ক্রস করলাম না, কারণ আমরা অনেকবার এখানে গেছি। আলাদা করে ওই কাঁকড়ার জন্য বা ফালতু গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে চান করতে যাওয়া ভালো। কারণ দীঘায় বেসিক্যালি 2 দিনই লোকে কাটায়, যদি চানটা ভালো করে করা যায় তাহলে একটু বেশি ভালো লাগে। তো চলো বাদ বাকি সাইড সিনগুলো কন্টিনিউ করি। এগুলো হচ্ছে নাট বাদাম গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমরা চীনা বাদাম খাই, ভেজে খেতে হয়, সেই গাছ এখানে চাষ হয়েছে। পুরোটাই ক্ষেত চীনা বাদামের। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা কিরম ভাবে এলাম। হ্যাঁ, এখান দিয়ে জাল ফাল টপকে টাপকে। তো আমরা এখন এসে গেছি ওশিয়ানা বিচ, যেটা এখন উদয়পুর বিচের ঠিক পাশেই আছে। কারণ উদয়পুর বিচটা এখন ঠিক ফ্যামিলি ম্যানদের জন্য উপযুক্ত নয়, তোমরা জানোই যারা যাও। পুরো বিচটা এখন অ্যালকোহল আর মানে নোংরামোর জন্য এখন ওই বিচটা বড্ড খারাপ অবস্থা। তাই আমরা যাচ্ছি ওশিয়ানা বিচ, তার পাশেই। দেখা যাক বিচটা কেমন করেছে দেখতে। কত উঁচু দেখো সিঁড়িটা। দেখো চারদিকে পুরো গাছে গাছ। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছাতা, একটু জুম করে দেখাচ্ছি আমি ব্যাপারটা। এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই উদয়পুর বিচ। আমরা তার পাশের এই বিচটাতে এসেছি।
তো এই ছিল ওসিয়ানা ঘাট। তোমরা দেখলে পুরো নিরিবিলি ফাঁকা এলাকা, না ডিস্টার্ব করার কেউ আছে, না ড্রিঙ্কস কেউ করছে, না অ্যালকোহলের কোনো ঝামেলা আছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই কিন্তু সুন্দর একটা সময় কাটানোর জায়গা কিন্তু। আর একদম উদয়পুর বিচটা কিন্তু একদম ঠিক পেছনে, হ্যাঁ মানে এখান থেকেও হেঁটে চলে যাওয়া যাবে। তো তোমরা চাইলে আগে ওসিয়ানা এই যে ঘাটটা আছে এখানে চলে আসতে পারো, এখান থেকে ডাইরেক্ট তোমরা হেঁটে যদি যেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ওই বিচে চলে যেতে পারো। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই মাত্র জাস্ট আমরা ঘরে ঢুকলাম, মানে মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ্দুর বাইরে। তো এবারের মতো আমাদের তালসারি সাইডের সাইড সিন তো পুরো শেষ। আমরা 4টে জায়গা গেলাম, তালসারি, উদয়পুরের জায়গায় আমরা ওসিয়ানা ঘাটে গেলাম, আর তাছাড়া হচ্ছে চন্দনেশ্বর মন্দির এবং কৃষ্ণ মন্দির। তোমরা এটা ছাড়াও যদি আরও কোথাও সাইড সিন যেতে চাও তাহলে শঙ্করপুরের সাইডটা আছে, মানে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এই সাইডটা দিয়ে যেতে পারো। আর নচেত দীঘার আর একটা সাইড সিন হচ্ছে মানে ওই ঢেউসাগর চলে যেতে পারো, অমরাবতী পার্ক, এগুলো আছে, মোহনা আছে, যেখানে তোমাদের সুবিধা তোমরা সেখানেই যেতে পারো। আমরা এবারে যা গরম দেখলাম সেই ক্ষেত্রেই আমরা জাস্ট এইটুকুনিতে মানে সীমিত রাখলাম, কারণ আর গরমে সত্যি ভালো লাগছে না। তো এবার যাব এখন চান করতে, ফটাফট ড্রেস চেঞ্জ করে চলো একবারে চান করতে চলে যাই, এসে একেবারে দেখা হবে খাওয়ার টেবিলে। তো দীঘার দ্বিতীয় দিনের একদম জমিয়ে ফাটিয়ে একদম চান করে নিয়েছি আজকে সমুদ্রে, প্রচুর মজা করেছি। তো এবার 3:30 বেজে গেছে আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি গেছিলাম, তাও 3:30 বেজে গেল। ওরা একটু বোট ফোটে চেপেছে, এবার জোরে খিদে পেয়ে গেছে, এবার ঝটপট যেতে হবে খাওয়ার জন্য। জানোই আমরা কোথায় খেতে যাই, সামনেই একদম হোটেলের সামনেই খেতে যাই, ঝটপট খেতে যাই। চলো এবার খাবার টেবিলে। আমাদের আজকের দুপুরের লাঞ্চ, আজকেও একটা 5 মিশালি তরকারি দিয়েছে, লেবু, পেঁয়াজ, পাঁপড় আর ডাল, আর এটা আলু পোস্ত, আর অ্যাজ ইউজুয়াল মাছ আসছে, দেরি হবে। আমাদের মাছটাও দিয়ে চলে গেছে, এই যে সবাই খাচ্ছে, আর আমি সবে ভাত মাখা শুরু করেছি, চলো আমিও খেয়ে নিই। তো আমাদের সন্ধ্যাবেলার চা দিয়ে শুরু হয়ে গেল সন্ধ্যাবেলার বেরোনো। এরপরে আজকে আমাদের প্ল্যান আছে ওল্ড দীঘার দিকে যাওয়ার। চলো এবার গরম গরম চা খাওয়া যাক। সন্ধ্যের চায়ের পর্ব মিটিয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম ওল্ড দীঘা সি বিচে। তবে ওল্ড দীঘা আর নিউ দীঘা সি বিচের মধ্যে কিন্তু খুব বেশি একটা ফারাক নেই। তো আমরা এসে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা। পেছনে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলার যে লোগোটা, তার মানে আমরা এসে গেছি ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা হচ্ছে দীঘার প্রাণকেন্দ্র, তো পুরো একদম জাঁকজমকপূর্ণ একটা শহর। চলো শহরটাকে একটুখানি ঘুরে দেখি। আলোয় ঝকমক করা জীবন্ত এই শহরটা কেমনভাবে বেঁচে আছে আলোরময়, চলো দেখি।
অশান্ত সমুদ্রের সামনে বসে থাকতে থাকতে 2 ঘন্টা সময় যে কখন অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। এবার হোটেলে ফেরার পালা। ওল্ড দীঘা থেকে এই জাস্ট আমরা ফিরলাম, এখন 9:30 বেজে গেছে। একেবারে রাত্রিবেলার খাবারটা নিয়ে আমরা চলে এসেছি। আজকে নিয়েছি বিরিয়ানি, সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি যে আমরা গেছিলাম টোটো করে, অ্যাকচুয়ালি টোটোর ফুটেজ তুলতে ভুলে গেছি, কারণ শরীরটা খুব একটা আমার ভালো লাগছিল না। তো মানে যাবো কি যাবো না এসব ভাবতে ভাবতে যাওয়া হয়েছে সেই জন্য। তবে টোটো ভাড়া মাথা পিছু 20 টাকা করে, আমরা 5 জন ছিলাম, তাতে 100 টাকা হয়, কিন্তু সেখানে আমরা 80 টাকা দিয়েছি। তো একটু বার্গেনিং করে নেবে। 10 টাকা হবে কিনা বলতে পারবো না, তবে এরকমই মানে 15 টাকা বা এরকম কিছু একটা সামথিং পড়তেই পারে পার হেড। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে খাবার টেবিলে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। বিরিয়ানি আছে আর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস। এটা কিন্তু উল্টোপাল্টা কিছু ভেবো না, এটা পুরোটাই কোল্ড ড্রিঙ্কস আছে, থামস আপ। আর বিরিয়ানি আমাদের এখানে 130 টাকা করে ফুল প্লেট। 2 পিস চিকেন আছে, আলু আছে আর স্যালাড, আর বেশ মশলাদার, বেশ ভালো হয়েছে। হ্যাঁ মানে আমি এই প্রথম এসে দীঘাতে বিরিয়ানি খাচ্ছি, যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ বেশ মশলাদার বিরিয়ানি। দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। তো চলো, তো এইভাবেই আজকের দিনটা আমরা এখানে শেষ করছি, দীঘার দ্বিতীয় দিন। এবার খাওয়া দাওয়া শেষ করে চটপট ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে আবার বাড়ি ফেরার তাড়া থাকবে আর ট্রেনের একটা তাড়া আছে। তো দেখা যাক, ট্রেন তো প্রচণ্ড লেট করছে, কেমন সময় ট্রেন আসে, কিন্তু টাইমে তো বেরোতেই হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অবশ্যই কালকে সকালবেলা। তো দীঘার তৃতীয় দিনে সবাইকে জানাই শুভ সকাল। আজকে আবার একটা ব্যস্ততম দিন দীঘাতে। তো আমরা আজ বাড়ি ফিরে যাব, তোমরা সকলেই জানো। তো আমাদের ট্রেন যথারীতি ভেবেছিলাম লেট করবে, কিন্তু লেট করলো না। এখন মোটামুটি রাইট টাইমেই আছে, 8 ঘন্টা লেটে চলছে। তো আমরা সকাল সকাল একদম চান ফান করে রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে এবার বেরিয়ে পড়বো। একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট করে স্টেশনে চলে যাবো। দেখা যাক ট্রেন কখন আছে। তো চলো এবার আমাদের এক ঝলক প্রস্তুতিটা দেখে নাও, দেখে আমরা বেরিয়ে যাব। তো আমরা পুরো অল প্রস্তুত। আর এই যে রেডি হয়ে গেছি চান টান করে, এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে টিফিন করব। চা খেতে হবে আগে চা খেতে হবে, তারপর ব্রেকফাস্ট করে একদম স্টেশনের দিকে। আমরা ভেবেছিলাম ট্রেনটা লেট করবে, হয়তো দেরি করে বেরোবো, কিন্তু বেশি করে ঘুমোবো। হ্যাঁ ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে আপাতত আছে। দেখা যাক এবার কি পাওয়া যায়, কি হয়। তো চলো এই রুমটাকে বিদায় জানিয়ে এবার ব্রেকফাস্টের দিকে, মানে ব্রেকফাস্ট করতে চলে যাই। তো আমরা বেরিয়ে পড়লাম এই হোটেল আর এই শহর ছেড়ে, এবার আমাদের ফেরার পালা। ঝটপট ঝটপট আমি নিয়ে নিয়েছি, মানে আমরা সব খাবার নিয়ে নিয়েছি। অলরেডি 10টা বেজে গেছে, এখনও আমরা খাচ্ছি, কি জ্বালাতন। সবাই খেতে ব্যস্ত। এই যে আমাদের চিরাচরিত দোকান। তো চলো আমি আবার খেয়ে নিই। দীঘা শহরকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন 10 মিনিট আগে। তো চলো এবার ট্রেনের দিকে যাই। এই যে দুষ্টু, আর এরা হচ্ছে আমাদের সঙ্গে এসছে।
কোনটা আমাদের? এখানে আমাদের বিক্ষিপ্ত সিট পড়েছে, এটা হচ্ছে 49 আর এদিকে হচ্ছে 50। আর বাদ বাকি 3টে সিট আমাদের ওদিকে। তো আমাদের ট্রেন দীঘা ছেড়ে বেরোলো পুরো 40 মিনিট পর। আর এই যে দীঘার সেই জগন্নাথ মন্দির যেটা এখন তৈরি হচ্ছে, এটা প্রায় এখনো 1.5-2 বছর তো লাগবেই রেডি হচ্ছে। তো শুভ যাত্রা বলে আমাদের দীঘা এখানে ছাড়ছি, দীঘা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়লো। এইভাবেই কষ্ট আনন্দের মধ্যে দিয়ে আমাদের দুদিনের দীঘা ভ্রমণ সম্পন্ন হলো। তাহলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আবার একটা নতুন পর্বে।